পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে জানাই কোটি কোটি প্রণাম। ঠাকুর পরিবারের সকলের চরণে আমার কোটি কোটি প্রণাম। সমস্ত শ্রোতাদের যথাযোগ্য স্থানে আমার ভক্তিপূর্ণ প্রণাম, ভালোবাসা আর রানন্দিত জয়গুরু। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরকে মাথায় নিয়ে চললে আমরা অনেক বিপদ থেকেই খুব সহজে রক্ষা পেয়ে যাই। আমরা যে কিভাবে অলৌকিকভাবে রক্ষা পেয়ে যাই তা আমরা নিজেরাই বুঝতে পারি না। শ্রী শ্রী ঠাকুর সত্যানুসরণ গ্রন্থে বললেন, তুমি যেমন যেমন প্রকৃত হবে প্রকৃতি তোমাকে ঠিক তেমনতর উপাধি দেবেনই দেবেন। আমাদের যে কোনো খারাপ পরিস্থিতি আসুক না কেন, আমরা প্রকৃতি থেকে নানাভাবে সাহায্য পেয়েই যাই। তার ঠাকুরের দয়াতেই আজকে এরকমই একটি ঘটনা আমরা জানব যে তার দয়া কিভাবে পাওয়া যায়। এই ঘটনাটি রবীন্দ্রনাথ সাহু দাদার জীবনের। তিনি লিখছেন, 1994 সালের কথা। আমি তখন মধ্যপ্রদেশের রায়পুরে কর্মরত। ইনচার্জ আমাকে খড়গপুর পাঠিয়েছেন কোনো একটা বিশেষ কাজে। সিদ্ধান্ত ছিল কাজ শেষ হয়ে গেলে সোজা রায়পুরে চলে আসব। কিন্তু অফিসের কাজ তাড়াতাড়ি শেষ হয়ে গেলে মনে বাড়ি যাওয়ার ইচ্ছা হতে লাগলো। ঘড়ি দেখলাম আমার বাড়ি অভিমুখে যাওয়ার করমণ্ডল এক্সপ্রেস ছাড়ার সময় হয়ে গেছে। আর 7-5 না ভেবে করমণ্ডল এক্সপ্রেসে উঠে পড়লাম। দরজার পাশে বসেছিলাম। পকেটের দিকে এতক্ষণ পর্যন্ত কোনো খেয়াল ছিল না। এবার পকেট থেকে টাকা বের করে দেখতে গেলাম কত আছে। দেখলাম পকেটে যা আছে তা প্রয়োজনের তুলনায় নিতান্তই সামান্য। একটা 50 টাকার নোট হাতে নিয়ে ভাবছিলাম কিভাবে কম করে খরচ করে এই টাকা দিয়েই বাড়ি পৌঁছানো যায়। দুর্ভাগ্য এমনই যে প্রবল বাতাসে আমার সামান্য সম্বলটুকু আরো কমে আসে। এটা অনেক সময় দেখা যায় যে একবার ভুল হওয়া শুরু হলে একটার পর একটা ভুল হতেই থাকে। আর আমার সবচেয়ে বড় ভুল ছিল গো বিটুইন বা দ্বন্দ্বীবৃত্তির ফাঁদে পা দেওয়া। আগে থেকে বাড়ি যাওয়ার কোনো কথাই ছিল না, অথচ আগু পিছু না ভেবে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। ফলে একটার পর একটা বিপদ আসতে লাগলো। এতে গোদের উপর বিস্ফোরা হয়ে গেল। এখন কি হবে? কিছুক্ষণ পরে টিটি আসলেন। ভাবলাম টিটিকে দেখে আমার ভয় পাওয়ার কিছু নেই। আমি রেলের স্টাফ, আমার পাস আছে। প্রবল আত্মপ্রত্যয়ের সঙ্গে পকেট থেকে টিকিটখানা বের করে তাকে দেখালাম। ভেবেছিলাম অন্যান্য বারের মতো এবারেও টিকিটখানা দেখালেই ছেড়ে দেবে। কিন্তু টিকিটখানা তিনি হাতে নিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলেন। বললেন, নিয়ম মতো টিকিটের সিগনেচার থাকার কথা, আপনি তো তা করেননি, 50 টাকা জরিমানা দিতে হবে। মুহূর্তে উবে গেল আমার টিটির প্রতি অহেতুক উদাসীনতা। অনেক করে তাকে বোঝালাম, হঠাৎ করে আসায় নিয়ম পালন করতে পারিনি। কিন্তু আমার কথা কে শোনে? উপরন্তু বেশি কথা বলতে যাওয়ায় আমার কাছ থেকে 75 টাকা নিয়ে চলে গেল। বড় বিপদে পড়ে গেলাম। আমার কাছে আর কিছু নেই। 2 নৌকায় পা দিতে গিয়ে মাঝখানে পড়ে এখন হাবুডুবু খাচ্ছি। করমণ্ডল এক্সপ্রেস রাত্রি 9টার সময় ভুবনেশ্বর পৌঁছবে। সেখান থেকে বাড়ি আরো 40 কিলোমিটার দূরে। অগত্যা আমি চেনা পরিচিত লোকের খোঁজ করতে লাগলাম। বিভিন্ন বগিতে ঘুরলাম, কিন্তু একজনও চেনা জানা লোকের দেখা পেলাম না। এইভাবে ঘুরতে ঘুরতে এক জায়গায় দেখি একজন লোক প্রাঞ্জলভাবে কিছু বলে যাচ্ছেন, আর অন্যরা সবাই মন্ত্রমুগ্ধ হয়ে শুনে যাচ্ছেন।
আমিও বিষয়টি দেখার জন্য ওখানে দাঁড়িয়ে পড়লাম। বুঝতে পারলাম উনি শ্রী শ্রী ঠাকুর এবং সৎসঙ্গের সম্পর্কে আলোচনা করছেন। আমি ভালোভাবে জানার জন্য তাকে জিজ্ঞাসা করলাম, আপনি কি সৎসঙ্গ সম্বন্ধে বলছেন? উত্তরে বললেন, তিনি একজন সহপ্রতি ঋত্বিক। একটি ব্যাংকে তিনি ম্যানেজার হিসেবে কাজ করেন। আজকে বাড়ি ফিরছেন। আমি আমার পরিচয় দিলাম। কিছু সময় আলাপ আলোচনার পরে আমার দুরবস্থার কথা জানিয়ে আমি তাকে 30 টাকা ধারে দেওয়ার জন্য অনুরোধ করলাম। বললাম, আমি কাল আপনাকে মানি অর্ডার করে দেব। তিনি আমাকে 30 টাকা দিলেন এবং বললেন, মানি অর্ডার করার দরকার নেই। যথাসময়ে ট্রেন ভুবনেশ্বরে পৌঁছায় এবং আমি সেখান থেকে বাড়ির দিকে রওনা দিই। এই ঘটনার কয়েক মাস পর সৎসঙ্গ বিহার ভুবনেশ্বরে শ্রী শ্রী দাদার জন্মদিন পালন উৎসব অনুষ্ঠিত হয়। অনেকের সঙ্গে আমি ও আমার বড় মেয়ে ছোট ছেলেকে নিয়ে উৎসবে সামিল হয়েছিলাম। এখানেই আমি ইষ্ট প্রসঙ্গরত অবস্থায় সেই ভদ্রলোক মুকুন্দ সেনাপতি মহাশয়কে দেখতে পাই। তার মহানুভবতার গল্প ইতিমধ্যে আমি অনেকের কাছে করেছি। ছেলে মেয়েকে বললাম, ইনিই সেই ভদ্রলোক যিনি আমাকে সেই দিন ট্রেনে একটা বড় বিপদ থেকে উদ্ধার করেছিলেন। আগে থেকেই মনে মনে তার সঙ্গে দেখা করার ইচ্ছা ছিল। ইষ্ট প্রসঙ্গ সমাপ্ত হলে তার সঙ্গে দেখা করার চেষ্টা করতে লাগলাম। ভিড়ের মধ্যেই তার কাছে গিয়ে নিজের পরিচয় দিয়ে টুপ করে একটা প্রণাম করি এবং 30 টাকা বের করে তার পকেটে দিয়ে দিই। নিজের জীবনে অনেকবারই উপলব্ধি করতে পেরেছি যে বিপদ আসে ঠিকই, আবার কেমন করে যেন বিপদ কেটেও যায়। নিজের বৃত্তি প্রবৃত্তির ঘেরাটোপে আমরা তাকে ঠিকমতো ধরতে না পারলেও তিনি কিন্তু আমাদের দূরে ঠেলে দেন না। তিনি পরমপিতা। কিসে আমার ভালো হবে তা আমার থেকে তিনি ভালো জানেন। শুধু তার প্রতি একটুখানি ভালোবাসা রেখে নির্ভর করতে পারলেই তিনি পৌঁছে দেবেন চরম সত্যে। আমাদের তার প্রতি নির্ভরতাটাই আসল কথা। শ্রী শ্রী ঠাকুর বলছেন, তুমি লতার স্বভাব অবলম্বন করো। আমাদের হতে হবে ঠিক একটা লতা গাছের মতন। লতা গাছ যেমন কোনো একটা সম্বলকে আঁকড়ে জড়িয়ে ধরে ওপরের দিকে ওঠে, আমরাও তেমনি ঠাকুরের ওপর বিশ্বাস রেখে ঠাকুরের দেখানো পথের ওপর ভর করে জীবনে চলি। তবেই কিন্তু আমরা আমাদের লক্ষ্যে চরম সত্যে পৌঁছাতে পারব। আজকের আলোচনা এইটুকুই। পরম পিতার রাতুল চরণে সকলের মঙ্গল প্রার্থনা করে আজকের আলোচনা এখানেই শেষ করছি। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।